হালকা হালকা গাড়ি আছে নাকি ভাই? খেয়াল রাখেন ওস্তাদ, খেয়াল রাখেন। রান ট্রেনে যান বাড়ায় যান স্যার। ঠিক আছে, ক্লিয়ার। বাড়ান। বন্ধুরা আমরা সাভারের কাছে চলে আসছি, একদমই কাছে চলে আসছি। দৌড়াতে যাচ্ছি, আস্তে আস্তে ক্লিয়ার। একদম সাভার সিটি ওদের কাছে চলে আসছি। ডানি ইন্ডিকেটার দিয়ে দিই, এই মুডটা আবার অন করি। এতক্ষণ হচ্ছে নবীনগর সাভার নবীনগরে চলে আসছে। আস্তে আস্তে ক্লিয়ার। হালকা ঘুরবে গান, হালকা বাড়ান, হালকা। ঠিক আছে গাড়ি নাই। তো বন্ধুরা আমরা সাভার নবীনগর পার হয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্তে ধীরে ক্লিয়ার। এখনও 546 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। 8 ঘন্টা 23 মিনিটের মতো সময় লাগে। আর আলম ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে হচ্ছে ঢাকা টু রংপুরের পার্ট 2। যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়ে দিও, বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। আস্তে বাবা, আস্তে বাড়ান ক্লিয়ার। রাস্তা ভাঙা আছে, খেয়াল করে বাম দিকে চাপাই দিয়ে যান। আস্তে টানেন ক্লিয়ার। হালকা ক্লিয়ার। এখন আমাদের বুঝে শুনে চালাতে হবে, গাড়ি দেখে শুনে চালাতে হবে, আস্তে ধীরে চালাতে হবে। রাস্তায় কিন্তু গাড়ির চাপ কিন্তু অনেক বেশি। এখন কিন্তু 1:58 বেজে গেছে। আমরা 1টার সময় কিন্তু রওনা দিয়েছি কিন্তু গাবতলী বাস টার্মিনাল থেকে। আসতে ব্রেক হালকা, আস্তে বাম মেরে যান। প্রচুর সিরিয়াল আছে, বাড়ায় যান। হালকা যায় ক্লিয়ার। হালকা, ঠিক আছে। আস্তে বেরোন ক্লিয়ার। হালকা ব্রেক রাখেন, আস্তে ব্রেকে পা আস্তে। ঢাকা এক্সপ্রেস হালকা। টান দে। আরে কি হলো রে? টান দে ভাই, টান দে ভাই। গাড়ি আছে কিন্তু ঢাকা এক্সপ্রেসের গাড়ি। একটু ট্রেনে বাম মেরে দেন। হ্যাঁ ঠিক আছে, বামে ইন্ডিকেটার দেন। আস্তে হালকা এদিক দিয়ে বেরো যান। আমাদের এনার একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। আস্তে ক্লিয়ার। আস্তে করেন ক্লিয়ার। যাবে উস্তাদ, বাড়ায় রাখেন। আস্তে এখানে চাপ আছে কিন্তু। এনা আপ আছে আমাদের, এনার নর্মালটা আছে। আস্তে যান, ওই বরাবর চলে যান। ওটাও রংপুরের গাড়ি, খেয়াল রাখেন। টানেন। ওই যে সামনে সেম টু সেম গাড়ির মধ্যে আমাদের এনা অনেকগুলো গাড়ি আছে সামনে। বাড়ায় রাখেন। সামনের একটা রংপুর যাচ্ছে। আস্তে বাড়ায় যান। কিংপ্রো ভাই আজকে গাড়ি চালাচ্ছে, সেই লেভেলের গাড়ি আসছে। ওস্তাদ আসো। ওই যে আমাদের এনার আরেকটা আসছে, সব এনায় ভরে গেছে হালকা। এই যে আমাদের এনার আরেকটা হুন্দাই বন্ধুরা দেখতে পাচ্ছ। আস্তে ঘুরবে। বাড়ান। এনা বরাবর যান। রয়্যালের গাড়ি আছে কিন্তু, ডান দিকে খেয়াল রাখেন। স্টাফ বাস যাবে। এই তো এনা বরাবর থাকেন, চালা যান। আমাদের এনা গাড়ি টান দেবে কিন্তু। আস্তে ডান দিকে চাপ দেন না, গাড়ি আছে কিন্তু। বেড়াই যান। ওস্তাদ থ্যাংক ইউ ওস্তাদ। সামনে হানিফের বলবো, খেয়াল রাখেন। আস্তে বেরোন, হালকা। হানিফ বরাবর যান। হানিফ টান দেবে কিন্তু। হানিফ কিন্তু টান দেবে, ও কিন্তু ব্রেক চাপ দিয়ে কিন্তু টান দেয়। আস্তে বাড়া যান। ঠিক আছে ওস্তাদ, বাড়া যান ক্লিয়ার। মোড় আছে, হালকা চেপে যান, ব্রেকে বাড়াকেন। ও ভাই এদিকে রাস্তা কিন্তু খুবই ভাঙা, এই জায়গাটা প্রচণ্ড ভাঙা। আমি একটু বাম দিকে চাপাই দিই, তাহলে এদিকে ভাঙা রাস্তাটা আমার পাওয়ার লাগবে না। আস্তে আবার টানে নেন। আবার সমস্যাও আছে, এবারে বেশি ভাঙা এদিক দিয়ে গেলে আবার আমার নিচ দিয়ে যেতে হবে, তখন একটা ঝামেলা। ভাই প্রচুর লোক হাত তাড়াচ্ছে যে ভাই আমাদেরকে নিয়ে যাও। না ভাই তোমাদেরকে এখন নেওয়া যাবে না ভাই, কারণ আমাদের যাত্রী ফুল। আস্তে আবারও ভাঙা, সেখানে আস্তে যাই, স্লো রেখে দেই। আমরা এক্সেলেটার ধরবোই না ভাঙা জায়গায়, কারণ ভাঙা জায়গায় ধরলেই গাড়ি ভুটবাদ দৌড়বে। টানেন বাড়ান। এখন রাস্তা আবারও ভালো, ক্লিয়ার। গাড়ি আছে, মোটরসাইকেল আছে কিন্তু, বাম সাইডে। আস্তে ব্রেক রাখেন, আস্তে হালকা যাই। স্ক্যানিয়া শাহজাদপুরের স্ক্যানিয়াকে আমরা এখন ওভারটেক দিলাম। আস্তে ঘুরবে, আস্তে ঘুরে যান ক্লিয়ার। এখনও 503 কিলোমিটার দূরে আছি ভাই আমরা রংপুর থেকে। ভাই আজকে হচ্ছে ঢাকা থেকে রংপুরের পার্ট 1 হচ্ছে, ইনশাল্লাহ পার্ট 2 আসবে, পার্ট 3ও আসবে।
একটু ওয়েট করতে হবে, আজকে পার্ট 1 দিচ্ছি। আর আলাম ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর রিকোয়েস্ট করার জন্য। ভাই আমরা আপনারা একটু রিকোয়েস্টগুলো একটু ছোটো করে দেবেন, কারণ এখনকার সময় কারেন্ট থাকে না, দেখা যায় কি খেলতে খেলতে ভাই কারেন্ট চলে গেলে বিশাল বিপদে পড়ে যেতে হয় আমার। আস্তে আস্তে হালকা হালকা ডান মারে দেন, হালকা হালকা বাড়া যান ক্লিয়ার। আস্তে 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 বামে লোক নাই আস্তে হালকা 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 হালকা। ঠিক আছে বাড়ান ডানে গাড়ি আছে কিন্তু, আলবারাকার গাড়ি, আলবারাকা চাপাই দেন টানে আলবারাকা বড় চলে যান। ক্লিয়ার। 2:37 বেজে গেছে, আমরা একটার সময় কিন্তু রওনা দিয়েছি গাবতলী বাস টার্মিনাল থেকে কিন্তু। আস্তে আস্তে ক্লিয়ার যাবে আলবারাকা টানে না সমস্যাটা কি? ট্রাক আছে কিন্তু ভাই। উস্তাদ আস্তে আস্তে যান, বাড়ায় যান ক্লিয়ার। বাম মারে দেন, হ্যাঁ টানেন রাস্তা ভাঙা আছে, হালকা চাপে যান। হ্যাঁ ঠিক আছে যান ক্লিয়ার। আস্তে আস্তে ক্লিয়ার। ডবল ওভারটেক দেন না, পারবেন যান ক্লিয়ার। ফাঁকা ডান দিকে খেয়াল লেখেন। আসছে শ্যামলী বদির গাড়ি, আসছে খাজা। এই যে রাস্তা ভাঙা আছে কিন্তু স্লো যান সামনে স্টেলারেটর প্লাস্টিক আছে। আবার হালকা চাপাই দেন সামনে গ্যাপ না হতে পারে ঢুকাই দেন গাড়ি হালকা। আরে গায়ে দিছি, দেখতেছে ভাই গাড়িটা যাচ্ছে, তারপর ওরকম করলে হবে। আসতে ব্রেকে বা খাজা টানতেছে, বাম মারে দেন যান ক্লিয়ার। আমরা এখন খাজাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এনার গাড়ি, চমৎকার সুন্দর একটা গাড়ি এনা। ঢাকা থেকে রংপুরে যাচ্ছি। আর আলাম ইসলাম ভাই যে এনার এই চকলেটটার কথাই বলছে, এটা অনেক পুরোনো। ও ভাই কি লাভটা দিল রে ভাই। আস্তে হালকা। প্রচুর চাপ। আমরা জানি না আমরা আমাদের ফার্স্ট পার্ট কোথায় যে শেষ করব। যত কিলোমিটার কমানো যাবে ততই ভালো। আসছে আর মনে হচ্ছে আস্তে যায় ক্লিয়ার। আমরা নিজেরাও জানি না আছে কোন জায়গায় যে আমাদের যাত্রা শেষ করব, ফার্স্ট পার্ট শেষ করব। দেখি যত কিলোমিটার কমবে তত ভালো। আরে হানিফ টান মেরে দেন ক্লিয়ার। হ্যাঁ যান। এই যে আমাদের এনার গাড়ি আছে, সব রংপুর যাচ্ছে, এগুলো সব রংপুর যাচ্ছে। রাস্তা একদম ফাঁকা ক্লিয়ার। এবার আমরা অনেকক্ষণ পরে একটু উড়াদুরা টান দেওয়া শুরু করবো, মানে ফাঁকা রাস্তা পাইছি ভাই। রাস্তা যত ফাঁকা পাবো তত আমরা টেনে তাড়াতাড়ি চলে যাবো, আমাদের কিলোমিটার কমায় ফেলবো। আর আমাদের কিং প্রো ভাই বসে আছে আর চালাচ্ছে ভাই খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছ তোমরা। আসতে প্লাস্টিক কিন্তু উঠ করে ঢুকে এই বিপদগুলোই হচ্ছে সবসময় বড় বিপদ। আস্তে হালকা ক্লিয়ার। হুট করে বাম দিকে মারা যাবে না, কারণ হুট করে আমার বাম সাইডে কিন্তু গাড়ি ছিল, বাম মারলেই কিন্তু আমি মানে অ্যাক্সিডেন্ট করে যেতাম। আরে টান দে রে ভাই, এই কুরবাসা। আস্তে ট্রাক আছে। হ্যাঁ যান মারান চলে গেছে। এগুলোর কোনো ভরসা নাই। আস্তে প্রাইভেট আছে, প্লাস্টিক আছে, খেয়াল রাখেন। আস্তে হালকা। রাস্তা খারাপ ভাঙা রাস্তা ভাঙা। আস্তে সোজাসুজি থাকেন। আস্তে হালকা যান। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আস্তে ডান দিক দিয়ে দেখেন, পারেন কিনা ওস্তাদ? ডান দিক দিয়ে দেখেন। হ্যাঁ চাপাই দিয়ে বেরো যান। হ্যাঁ মারান ক্লিয়ার। ভাই আমরা রং ওয়েতে চলে যাচ্ছি, কারণ ভাই কিছু করার নাই। আস্তে হালকা। আরে টান দে ভাই, এখানে রাস্তার কাজ চলতেছে। কি রে ভাই, কি সমস্যা দেখছো ভাই? কি একটা জ্বালা, মানে টানতেও পারে না। হালকা টান দে হালকা। গাড়ি আছে ভাই, বিপদ। এবার কার দোষ বলো, তোমরা বলো কার দোষ? কি করবো? একতা সামনে চলে আসছে, আমি তো থেমে গেলাম। কার দোষ? দেখো একটা হর্ন দেও না। সমস্যাটা কি? আমি তো কাউরে যেতে দিব না। এটা কার দোষ ভাই? বলো ভাই কার দোষ? একতারে কি করা উচিত? ব্যাকে নাও ভাই, গাড়ি ব্যাকে নাও। আমি গাড়ি ব্যাকে নেবো না, তোরা গাড়ি ব্যাকে নে ভাই। এখন সময় নাই বলে আমি গাড়ি নিজেই সরাই নিচ্ছি, তাই তোর খবর আছে। নেক্সট টাইম তোর আমি ধরতে বলে তোর খবর আছে। এখন নাম্বারটা কই? গাড়ির নাম্বারটা দেখতে হবে আমার। আস্তে কাটান, আস্তে হালকা। এই সমস্যা কি ভাই? তোমাদের সমস্যা কি? এভাবে কেউ গাড়ি ঢুকায়? হ্যাঁ তোমরা কি শুরু করছো কি? যা হ্যাঁ নিজেরা রং ওঠে। যা লাগা দেওয়া উচিত ছিল। আস্তে হালকা। বাধাই দিছে মানে বুঝলাম না একতার সমস্যাটা কি? আছে ব্যাগে নেন। তুই গাড়ি পায় নাই, ঘাই দিয়ে দেওয়া উচিত ছিল একটা।
যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একতারই দোষ ছিল। তোমরা এটা অবশ্যই কমেন্টস করে জানাবা। আমার কিন্তু কোনো দোষ ছিল না, আমি কিন্তু আমার রাস্তায় ঠিকই ছিলাম, ওরাই কিন্তু এসে ভাই ঝামেলাটা করছে। যাই হোক, আমি নিজেই ইয়েতে, কারণ আমার ভালো ভালো যাত্রীরা আছে, ভদ্র যাত্রী আছে, আমার ভদ্র ভিউয়ার্স আছে, যে কারণে তাদেরকে নিয়ে আমি যাচ্ছি, সুতরাং আমি কোনো গন্ডগোল করতে চাইনি। আসতে হালকা এখনও 420 কিলোমিটার এখান থেকে রংপুর। ওরে বাবা, এখন আমাদের কত দূর যেতে হবে। ওহো ভাই সাব, এখনই তো লেগে যাচ্ছিল। হালকা হালকা বাড়াই, বাড়ান। গাড়ি নেই, যান, আস্তে আস্তে, হালকা আস্তে, হালকা যাবে, বাড়ান। আমরা যমুনা ব্রিজের কাছে আছি মনে হয়, নাকি টাঙ্গাইলের কাছে? মনে হয় টাঙ্গাইলের কাছাকাছি আছি আমরা। এখন আমরা টান দেবো, উড়াদোড়া টান, হালকা। রাস্তা ফাঁকা, টেনে যান। নোয়ার গাড়ি আছে, বেরো যান। হ্যাঁ ঠিক আছে। আমরা যমুনা ব্রিজের কাছে আছি। আসছে, এই তো যমুনা ব্রিজের রাস্তা। আরে ভাই, টাঙ্গাইল কখন ছাড়ছি খেয়ালই করিনি। হালকা ট্রাক বাম দিকে আর অন্যান্য যানবাহন হচ্ছে এইদিকে। যাই হোক, আমরা এইদিকে যেদিক দিয়ে বাস যাবে সেদিক দিয়ে চলে যাই। আমরা এখন যমুনা ব্রিজের উপরে উঠতে যাচ্ছি বন্ধুরা। ওই যে বঙ্গবন্ধু ছবি দেওয়া আছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা। ওনার নামই ব্রিজ, বঙ্গবন্ধু ব্রিজ, মানে যমুনা ব্রিজ। চমৎকার সুন্দর একটা জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছ। অলরেডি বিকাল হতে যাচ্ছে, বিকালের আলোটা পুরো আমাদের চোখে এসে পড়েছে। আর এখানে কিন্তু অটো কেটে নেবে আমাদের টোল। ক্লিয়ার, যাবে, বেড়ে যান। আরে ভাই, বিআরটিসি অলগা, অত থামাথামির টাইম নেই ভাই। বিআরটিসি এদিকে, শ্যামলীর বিআরটিসি এদিকে কোথায় যাচ্ছে বাবা, কি তেজ রোদের। যাই হোক, আমরা এই মোডটা অন করে চালাই, তাহলে আর রোদ লাগবে না। তো বন্ধুরা, আজকে আমরা আছি ঢাকা থেকে রংপুর। আমাদের গাড়ি হচ্ছে এনা আপা হুন্দাই, আর আলাম ইসলাম ভাই আমাদের রিকোয়েস্ট করছে, সুন্দর রিকোয়েস্ট। আর একটা কথা, 379 কিলোমিটার দূরে আছি। যারা আমার চ্যানেল নতুন দেখছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি ঘুষিয়ে মেয়েদের বেশি লাইক এবং কিন্তু ফাটাফাট করে দেবো। বাস্তবের মতোই রিয়েলিস্টিকভাবে ড্রাইভিং করার চিন্তা ভাবনা করতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা এখন যমুনা ব্রিজের উপর আছি, আর যমুনা ব্রিজ পার হওয়ার পরে আমরা আমাদের ফার্স্ট পার্ট শেষ করে দেবো। আস্তে ক্লিয়ার। আমরা যমুনা ব্রিজের উপর আছি, দেখে নাও যমুনা ব্রিজ, চমৎকার ব্রিজ। যমুনা সেতু বাম সাইডের ম্যাপটাও কিন্তু ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্তে সামনে ইয়ের একটা গাড়ি আছে, আস্তে হালকা প্রোবক্স, হালকা ব্রেক। প্রোবক্সটাকে ওভারটেক দিয়ে গেলাম। সামনে আমাদের এনার একটা গাড়ি, এনার লাক্সানা আছে, লেকিন আর লাক্সানা। ওভারটেক দিয়ে গেলাম। আসেন নুসরাত, ওই যে ট্রেন যাচ্ছে। আমরা ব্রিজটা পার হওয়ার পরে আমরা আমাদের যাত্রাটা শেষ করব। হালকা বেরোন, ক্লিয়ার যাবে। আস্তা যান, এস সুপার ডিলাক্সের ম্যান রয়্যাল। চলে আসছি, যমুনা ব্রিজ পার হয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা। আমরা এটা পার হওয়ার পরে আমরা আমাদের যাত্রা শেষ করব। ফার্স্ট পার্ট, ইনশাল্লাহ সেকেন্ড পার্ট 352 কিলোমিটার, যদি যেতে পারি তো ভালোই, আর নালে থার্ড পার্ট চলে আসবে। আমরা এখন অনেক সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি যমুনা ব্রিজ পার হওয়ার পরে। যে জায়গাটা এত সুন্দর, যা বলার মতো না। আস্তে এখানে চাপ, প্রচুর চাপ, গাড়ির চাপ। আস্তে হালকা গাড়ি।